চলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাউ, আর শুটকি দিয়ে করলা, আর হচ্ছে পটল। চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব। তো এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আগে লাউটা রান্না করব। তো এখানে হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব লাউটা রান্না করার জন্য। চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে হচ্ছে এখানে মশলা দিয়ে দিব, পেঁয়াজ বাটা, হলুদ, আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপর হচ্ছে এখানে আমি লাউ দিয়ে দিব। হলুদ, লবণ, মরিচের গুঁড়াটা দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু কষাবো, কষিয়ে তারপর হচ্ছে লাউগুলো দিয়ে দিব আর কি। তো এখানে যে করলাটা শুটকি দিয়ে রান্না করবে সেটা হচ্ছে আমার ননদ করেছিল রান্না, শুটকি দিয়ে করলাটা রান্না করেছিল। তো এই রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি। যদি আপনারা বলেন যে করলা কিভাবে শুটকি দিয়ে রান্না করেছে, তাহলে আমি এই রেসিপিটা আপনাদেরকে পরে দিয়ে দিব। তো এখানে হচ্ছে যখন চিংড়ি মাছগুলো কষানো লাউটা দিয়ে তারপর হচ্ছে এখন লাউটাকে ঢেকে দিয়েছিলাম, দিয়ে এখন হচ্ছে আবারও উল্টে পাল্টে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর লাউটা অনেক কচি ছিল, একদম অল্পতেই অনেক সিদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছিল। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। কষানো হওয়ার পর আবারও ঢেকে দিব। তো ঢাকনাটা তুলে হচ্ছে এখন নেড়ে চেড়ে দিব। নেড়েচেড়ে আবারও ঢেকে দিয়েছি। তারপর লাউটা কিন্তু রান্না হয়ে গিয়েছিল, তো চুলা থেকে নামিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে এখন পটলটা রান্না করব। তো পটল রান্নার জন্য এখানে ট্যাংরা মাছ হলুদ দিয়ে মেখে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি। তো ট্যাংরা মাছগুলোকে হালকা করে ভেজে নিব, তারপর হচ্ছে পটলগুলো দিয়ে দিব। আর পটলগুলোকে আমি আজকে চিকন চিকন করে কেটেছি, সাথে টমেটো কেটে নিয়েছি। এখন সব কিছু দিয়ে এখানে হচ্ছে হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন বাটা দিয়ে দিব, পেঁয়াজ বাটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে পটলটাকে ভালো করে কষাবো। এই তো সব কিছু দেওয়া শেষ। এখন হচ্ছে পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষানোর উপর রাখবো। আর পটলের সাথে কিন্তু আমি টমেটো দিয়ে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তো এভাবে পটলটা রান্না করলে খেতে অনেক মজা, অবশ্যই অনেক মজা হয়েছিল। এই যে আমি পটলটাকে ঢেকে দিয়েছিলাম ভালো করে কষিয়ে, তারপরে ঢেকে দিয়েছিলাম হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য। একদম দেখেন কমে কমে কিন্তু অল্প একটু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে কষানোটা হলে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর ট্যাংরা মাছগুলো দিয়ে দিব, আর কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিব। এই তো আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। পটলগুলো 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন মাছ দিয়ে দিলাম, মাছগুলোর সাথে আর বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢেকে দিব, এখন কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। তো ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্না সেই সাথে কমপ্লিট হয়ে গেলো। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।